সাইরেনের শব্দে আবারও প্রকম্পিত ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছে ইহুদিরা। হামাসের অপারেশন আল আকসা ফ্লাডের বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েলের আকাশে আবারও মিসাইল ও রকেটের বৃষ্টি। সোমবার ইসরায়েলের রাজধানী তেল আবিব ও বেন গুরিয়ন এয়ারপোর্টের চারপাশে হামলার শঙ্কায় বাজানো হয় সাইরেন, কারণ ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহী গোষ্ঠী। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, তেল আবিবের আকাশে অসংখ্য বিস্ফোরণের সাক্ষী হয়েছে দেশটির ইহুদি জনগণ। ক্ষয়ক্ষতি এড়ানোর শঙ্কায় বন্ধ রাখা হয় বেন গুরিয়ন এয়ারপোর্টের সমস্ত কার্যক্রম। এমনকি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনেক বিমানই অবতরণের অনুমতি পাচ্ছিল না। সারফেস টু সারফেস ব্যালিস্টিক মিসাইলটি ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চল টার্গেট করে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী। এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে অ্যারো লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম। বিশেষ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে বায়ুমণ্ডলের বাইরে থাকা অবস্থায় ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের জন্য। মিসাইল ধ্বংসের পরেও ধ্বংসাবশেষ আঘাতের শঙ্কায় সাইরেনের মাধ্যমে 2 লাখের বেশি নাগরিককে নিরাপদ স্থানে আশ্রয় নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে কারা এই মিসাইল ছুঁড়েছে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি বিবৃতিতে। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করে বছরব্যাপী গাজা যুদ্ধে ইয়েমেন থেকে ইসরায়েলে অসংখ্য মিসাইল হামলা চালিয়েছে হুথি মিলিশিয়া। মূলত দেশটির উত্তরাঞ্চলে শক্ত অবস্থানে রয়েছে ইরানের মদতপুষ্ট গোষ্ঠীটি। শুধু ইয়েমেন থেকেই নয়, আল আকসা ফ্লাডের বর্ষপূর্তি উপলক্ষে 7 অক্টোবর শতাধিক রকেট হামলা চালানো হয়েছে লেবানন থেকেও। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন বলছে, ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে সোমবার কমপক্ষে 135টি মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ, যার মধ্যে কয়েকটি রকেট আঘাত এনেছে তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, 5টি রকেট হাইফাতে, 15টি রকেট প্রবেশ করে গ্যালিলি অঞ্চলের তিবেরিয়াসে। আইডিএফ সবকটি রকেট ধ্বংসের কথা জানালেও ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, তিবেরিয়াসে সরাসরি আঘাত এনেছে 5টি রকেট। এছাড়াও পূর্বাঞ্চল থেকে ইসরায়েলের রিশন রেজিয়ন ও পালমাচিম এলাকায় 2টি ড্রোন হামলা চালিয়েছে হামাস। 7 অক্টোবরের দিনটিকে স্মরণীয় করে রাখতে সকালে গাজার খান ইউনিস থেকে তেল আবিবে ছোড়া হয় রকেট। হামাসের এই হামলায় আহত হন কমপক্ষে 4 জন অবৈধ বসতি স্থাপনকারী।